হ্যালো গাইস, আমরা চলে আসলাম সেই নামকরা জায়গা। শুনেছি তবে দেখিনি কখনো। আজকে সরাসরি দেখতে আসলাম সেই ঘোষবাড়ি। চলুন আপনাদের ঘোষবাড়ির কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি। ঘোষবাড়ি অলরেডি চলে এসেছি আমরা 4-5 জনা। আপনাদের সেই ঘোষবাড়ির সুন্দর দৃশ্য দেখানো হবে। খুব সুন্দরভাবে বাড়ি তৈরি করে গেছে। পাশেই গেট থেকে ঢুকেই ডান সাইডে খুব সুন্দর গেট এবং 4তলা একটা ঘর করে রেখেছে। এই সাইডে একটা লাল কেল্লা করে রেখেছে খুবই সুন্দরভাবে। তার সামনে একটা পুকুর আছে। সেইরকম খুব বড় পুকুর, পুকুরে মাছ আছে। আমরা পুকুরের বাম সাইড থেকে চলে যাচ্ছি বাম সাইড ধরে আমরা পার্কিং করতে। এই সাইডে খুব সুন্দর রেস্টুরেন্ট করে রেখেছে। মোটামুটি সুন্দর রেস্টুরেন্ট আছে। কারোর খাওয়ার ইচ্ছা নেই এখানে খেতে পারেন, খুব সুন্দর ব্যবস্থা আছে। তার সাইডে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, দেখার মতন জিনিস আছে। তবে একেবারে ফ্রি, আর ভিতরে ঢুকলে আরও কিছু টিকিট আছে। আমরা আরও সামনে এগিয়ে যাই, আপনারা দেখতে থাকুন। তারপর একটু ফটোশ্যুট করে নিলাম। সামনে সব আমরা রয়েছি। এদিক পানাপুকুর, সকলের ঘোষবাড়ি। এখানে আইসক্রিমের সমস্ত মোমো, আরও অনেক চিকেন বিক্রি হচ্ছে। আপনারা খেতে চাইলেন এখানে বসে যেতে পারেন। তারপর আমরা আরও সামনে চলে যাচ্ছি। সামনে গিয়ে দেখলাম খুবই সুন্দর আকর্ষণীয় জিনিস তৈরি করে রেখেছে। এদিকে আরো চুড়ি ঘুনসির দোকান আছে, স্টেশনারি দোকান, লেডিসদের যাবতীয় জিনিস এই সাইডে বিক্রি হচ্ছে। আর চলে যাচ্ছে আরো সামনে দেখা যাক কি আরো পরে। তারপর ডান সাইডে আরো একটা রেস্টুরেন্ট দেখা গেল। ওটার ভিতরে খাওয়ার সমস্ত জিনিস আছে, তবে রেট একেবারে বেশি নয়, রেট ঠিক লিমিটে আছে। তারপর আমরা আরো সামনে চলে যাচ্ছি। যেতে এখানে দেখলাম কিছু মেয়েরা কেনা বেচা করছে। দুইটা কেনা বেচার কিছু আছে, কেনাকাটা করছে সব মেয়েরা। ঠিক আছে, এখানে নাস্তার কিছু আছে। তারপরে আমরা চলে আসলাম একটা প্রাণীর খাঁচার ধারে। এসেই দেখলাম অবাক, সাদা ইঁদুর। এখানে তো সেখানে বেড়াচ্ছে সাদা ইঁদুর। খুবই ভালো লাগলো ইঁদুরটা দেখে। ইঁদুর আবার বাচ্চা তুলেছে ভিতরে। তারপরে দেখি আবার কবুতরও আছে, খুবই সুন্দর সুন্দর কবুতর। এত সুন্দর সুন্দর কবুতর এর ভিতরে রেখেছে, আমি তো জানি না দামি দামি কবুতর আছে। কবুতরগুলো দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর কবুতর। তারপরে আবার একটা কালো কবুতর দেখলাম, এত সুন্দর লাগলো আমার কবুতরটা। আমার বাড়িও কবুতর আছে, তবে এত সুন্দর নেই। তারপরে পরপরই দেখলাম উট পাখির সাথে সাথে দেখলাম আবার একটা ঘোড়াও আছে সাইডে বাঁধা খাঁচার ভিতরে। ঘোড়া খাচ্ছে দিকে, তবে গায়ে নোংরা লেগে আছে, একটু পরিষ্কার করে রাখলে ভালো হতো, ভালো দেখাতো। সাইডে একটা ছাগলও বাঁধা
আছে। তারপরে এই সাইডে উট পাখি আছে, উট পাখিগুলো 3টি উট পাখি আছে। খাওয়া দাওয়া কি করে আমি তো জানি না। এখানে একটা রাম ছাগল বাঁধা আছে, রাম ছাগলটা এক পিছিয়ে আছে। তারপরে এই সাইডে উট পাখি আছে, এদের তো খাওয়া হচ্ছে কি না জানি না, দাঁড়িয়ে রয়েছে আর মাটি খুঁটে খুঁটে খাচ্ছে। উট পাখি দেখেছিলাম চিড়িয়াখানায় খুব বড় বড়, তবে উট পাখিটা কত বড় হবে সেটা তো জানি না, বাচ্চা কি হাঁড়ি সেটা তো জানি না, তবে মোটামুটি বড়, যথেষ্ট আকর্ষণীয় আছে। চোখগুলো লাল হয়ে আছে, চোখগুলো লাল হয়ে আছে, মোটামুটি দেখার মতন আছে। তারপরে এই সাইডে চলে যাচ্ছি, পার্কিং দেখাচ্ছে, বলছে এই সাইডে পার্কিং আছে, তারপরে ওই সাইডে চলে যাবো। দেখতে থাকুন। তারপরে চলে আসলাম, IPL খেলা হচ্ছে এখানে, মারাত্মক প্লেয়াররা দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমরা বলি এখান থেকে তো দেখা যাচ্ছে না, পরিষ্কার হয়ে যায়। ওই সাইডে নাগরদোলা চলছে, মানুষদের ভিড় জমে গেল। পুকুরের পাশে ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার পাশে নাগরদোলা, খুবই সুন্দর লাগলো জায়গাটা, মলিন জায়গা, এদিকে খুব সুন্দর লাগলো। তারপরে IPL খেলার অপর সাইডে চলে আসলাম, বলি ভালো করে একটু দেখি IPL খেলাটা কেমন। ওর ভিতরে বাচ্চারা খেলাধুলোর ট্রেনিং চলছে, ক্রিকেট খেলার, খুব সুন্দর মারছে, প্রত্যেক বল মেরে দিচ্ছে, একটা বল মিস যাচ্ছে না, খুব সুন্দর ট্রেনিং চলছে, এর ভিতরে খেলা হচ্ছে। মনে হচ্ছে আমি একটু লেগে যাই, কিন্তু আমার তো যাওয়ার কোনো রাস্তাই নেই। চতুর সাইডে জালি দিয়ে ঘিরে দিয়েছে, ওর ভিতরে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই। তারপর চলে আসলাম পুকুরের অপর সাইডে, দেখলাম এখানে একটা ছেলে খুব জোরে জোরে দুলছে। তারপরে এদিকে আমরা একটু শ্যুট নিলাম, চলো ফটোগ্রাফি করে। তো খেলা শেষ হচ্ছে না, আমার বলি ঠিক আছে তোমরা খেলো, আমরা আবার একবার আসবো। তারপরে পুকুরের সাইডে চলে আসলাম, এত সুন্দর মলিন জায়গা, খুবই ভালো লাগলো দেখে। এখানে বসারও খুব সুন্দর পরিস্থিতি করে রেখেছে, ছেলেটা খুব জোরে জোরে তুলছে, আমার তো ভয় লাগছে কখন ওই লোহার শেকল ছিঁড়ে যদি পড়ে কী যে হবে। তারপর চলে আসলাম, এখানে বসার খুব সুন্দর জায়গা করে রেখেছে, বলে একটু বসি। এত সুন্দর হাওয়া, মিষ্টি হাওয়া, তার সাথে সাথে এত সুন্দর ওয়েদারটা, খুবই ভালো লাগলো। তারপরে দেখি এখানে লঞ্চও আছে, স্টিমার আছে, খুব বড় বড় লঞ্চ, বাবা এটা খুব ভালো লাগলো, বলি ওর ওপরে উঠবো। তারপর দেখলাম তো এত ফিরি চলবে না, এতে চড়তে হলে আবার পয়সা লাগবে। সব বাচ্চা কাচ্চারা চড়ছে, আমাদের হলো না, আমরা বাচ্চা কি, আমরা সব ভারী, ওই জন্য আর উঠলাম না। সব এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করা হয়ে গেল, ভাই বলছে আমাকে একটা ফটো তুলে দাও। তারপরে ওনাকে একটা ফটো তুলে দিলাম, ফটো তুলে দিয়ে আমরা আবার ব্যাক সাইডে চলে যাব। তার আগে আবার একজন বলছে আমাকে একটা ফটো তোলো, তাকে একটা ফটো তুলে দিলাম। তারপরে বলছে খুব সুন্দর ওয়েদারটা, তো ফটোগুলো উঠেছে খুব ভালো। যাক আমরা ফটো তোলা হয়ে গেল, এবার চলে যাবো অপর সাইডে। এদিকে চলে আসলাম নাগরদোলার মূল জায়গায়। এখানে দোলনা বহুত রকমের করে গেছে, নাগরদোলা সামনে দেখলাম, চড়ার ইচ্ছা হচ্ছে কিন্তু ভয় লাগার তো চিন্তা ভাবনা আছে, ভয় লাগে কখনো চড়ি না। নাগরদোলাটা অফ আছে, চালু করিনি, ওই জন্যই আর চললাম না, তো জীবনে হলেও একবার চড়তাম। এখানে সমস্ত স্টেশনারির সমস্ত জিনিস বিক্রয় হচ্ছে, এখানে অনেক মেয়েরা এসে নিয়ে যায়,
সমস্ত জিনিস পাওয়া যায় এর ভিতরে। তারপরে সামনে চলে গেলাম। আমরা তো মেয়ে ছাওয়াল না, আমরা তো বেটা ছাওয়াল, আমরা তো কিনতে পারবো না সব, আমাদের অত টাকা পয়সা নেই। চললাম অপর সাইডে। চলে যাচ্ছি, দেখা যাক সামনে কি পড়ে। তারপরে এখানে এটিএমও আছে, কোনো অসুবিধা নেই। সাইডে এটিএম ঘর আছে, যদি কারোর টাকার প্রয়োজন হয় তুলে নিতে পারবে। এখানে গ্যারেজ আছে, গাড়ি ঘোড়া আসছে, কোনো অসুবিধা নেই। এখানে খাওয়ার ব্যবস্থাটা খুব সুন্দর করে রেখেছে চতুর্থ সাইডে, যেখানে ইচ্ছা সেখানে খেতে পারো। সবজি বিক্রি হচ্ছে, এদিকে দোকানপাট, মুদিখানা দোকান করে রেখেছে, স্টেশনারি দোকান করে রেখেছে, সমস্ত গ্যারেজও করে রেখেছে, সুন্দর ভালো লাগলো। তারপরে চলে আসলাম আম বাগানের দিকে। আস্তে আস্তে দেখলাম বড় একটা আম বাগান পড়ে আছে। আম বাগানটা খুব সুন্দর লাগলো। এর ভিতরে যদি মানে কাদা ছিল বলে আর ঢুকলাম না, কাদা বেকারটা ঢুকবো না। বসার জায়গা করা আছে সুন্দর মোটামুটি, তবে কাদা বলে ওর ভিতরে ছিলাম না। সাইডে বসার জায়গা খুব সুন্দর করে রেখেছে। তারপর পরই এর সাইডে রাস্তাটা খুব সুন্দর সোদাভাবে করে রেখেছে। পাশে দোকানও আছে, দোকানপাট সমস্ত রকম সুন্দরভাবে করে রেখেছে। আস্তে আস্তে দেখলাম একটা সুন্দর ছোট একটা দোকান। আমি বলতে গিয়ে কিছু কেনা যায় কি, ঘড়ি একটা নিতে পারি। তারপর দেখলাম না, এই দোকানটা একেবারে ঘড়ি পছন্দ হলো না সেরকম, তাই আমরা চলে যাব আবার একটা সাইডে। দোকানদারের সাথে কথা হলো, কিন্তু পছন্দ হলো না কিছু, ভালো লাগলো। চললাম আবার অপর সাইডে, ফেরাউনের জায়গায় চলে আসলাম। আস্তে আস্তে দেখলাম ফেরাউনের ঘর, বলি এর ভিতর ঢুকবো না, চললাম আবার অপর সাইডে চলে গেলাম। ফেরাউনের ঘরের ভিতর ঢুকলাম না, 30 টাকা করে টিকিট আছে এর মধ্যে ঢুকতে গেলে, একটু শুনি ওই জন্য ঢুকলাম না। ওর ভিতরে ফেরাউন আছে। তার ডান সাইড ধরে আমরা রাস্তা থেকে চলে যাচ্ছি, ডান সাইডে রাস্তা থেকে চলে যাচ্ছি। যেতে 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 দেখলাম সুন্দরভাবে একটা পানির ইয়ে দিয়ে করে রেখেছে, এখানে বাচ্চারা চড়ে। আমরা চলে যাচ্ছি তার পাশ থেকে। দেখলাম একটা পুকুর করে রেখেছে চারি সাইডে বেলুন দিয়ে, ওটা খুব সুন্দর লাগলো। সাঁতার কাটার ইচ্ছা হলো কিন্তু পারলাম না। তারপরে চলে যাচ্ছি আমরা নাগরদোলার দিকে, মেন নাগরদোলার দিকে। সমস্ত রকমের বাচ্চাদের খেলনার জিনিস করে রেখেছে, বাচ্চা লাফাচ্ছে। এখানে নাগরদোলা সমস্ত রকমের নাগরদোলা, চরকি আছে, এটা চরকি, এটা দেখলে মাথা ঘুরে যাবে। আমি সন্ধ্যেবেলা যখন দেখলাম আমরা দেখেই চলে যাচ্ছি। চালু হয়নি, সন্ধ্যার পরেই হয়তো চালু হবে। চালু হতে আমাদের দেরি আছে, আমরা তার একটু ঘুরে নেই, সমস্ত রকম দর্শন করলে আমরা আবার সন্ধ্যার ভিডিওটা দেখব। তবে ওয়েদারটা খুব সুন্দর ছিল, অতটা গরম পড়লো না, আমাদের খুব কষ্ট হয়ে যেত। আমরা চলে যাচ্ছি আরেক সাইডে। এদিকে বাচ্চারা মোছামুছি করছে, মানে একটু পরে আবার সবাই চলে আসবে। আমরা বলে একটু ফুচকা টুচকা খেয়ে নিই, ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকা খাওয়া হয়ে
ওই লোকেশন সোজা আরও ওপর সাইড চলে যাবো। এখানে হাতি ঘোড়ার কিছু ব্যবস্থা আছে, টোটোরও ব্যবস্থা আছে, সমস্ত জায়গায় টোটো চলছে। তবে একটা জিনিস ভালো লাগলো, পার্কের ভিতরে একটা নামাজের জায়গা রাখলো। এই সাইডে একটা নামাজের জায়গা আছে, যদি কেউ নামাজ পড়তে চান অবশ্যই টাইম মতন এই সাইডটায় নামাজ পড়ে দেবেন। আমরা আবার একটু বসে জিরিয়ে নিলাম, খুবই কষ্ট হয়ে গেল। সবাই বললো একটু জিরিয়ে এলাম, আবার হাঁটবো। পরবর্তী আমরা দেখাবো। অনেক জায়গায় ঢুকে যাচ্ছে, আমরা একটু নাস্তা পানি করবো আবার। তারপরে এখানে চলে আসলাম, এসে সাইড থেকে গিয়ে দেখলাম এখানে ঠাকুর মূর্তি করে রেখেছে। এই সাইডে অন্য একটা কিছু হতে চলছে, সবে বাঁশ টাস বেঁধে কমপ্লিট করছে। এটা রাত্রিবেলা চালু হবে এই ধাবাটা। নাচ গান হয়, তবে ওখানে যাবো না আমরা কখনো। এটা কি জিনিসটা বলতে পারছি না। আচ্ছা, ওর উপরে কি আমরা উঠতে পারবো? কিন্তু না, ওর উপরে আমরা উঠতে পারবো না। আমি চলতে পারি। এখানে এ করা আছে, বেলুন করা আছে, ওর উপরে চড়তে পারবে বাচ্চারা। তারপর আমরা চলে আসলাম একটা দোকানের সামনে, বললি একটু ঠান্ডা খেয়ে নিই। অফিস থেকে আমাদের দিল। বেশি উঠবে অথবা কম উঠবে, কিন্তু একই কেন হবে? এটা তোমাদের কোনো একটা সিস্টেম করে রেখেছে, কিন্তু সিস্টেম না। আমরা বলছি সিস্টেম যদি না করো তাহলে হয় 1% কম উঠবে অথবা 1% বেশি উঠবে, এরকম হবে কেন? ওর সাথে তারপর ওকে বললাম কই তুমি একটু মারো,
বলছে ঠিক আছে, এবার আমি মেরে দেখিয়ে দিই কতটা কি হয়। লাস্টে এবার ওই মারবে। এবার ওর মারটা দেখলাম খুব, তারপর দেখলাম ও মারার পরে 868 জানি না কীভাবে কী করেছে। তবে চললাম আমরা ট্রফি বললাম না, ট্রফি স্থানে চলে গেলাম। 70 থেকে ট্রফি পাওয়ার হয়ে আছে। আমরা করলাম না, তারপর ওখান থেকে চলে গেলাম সাইডে, চলে গেলাম পুকুরে গল্পর দিকে। অন্য সাইডে যাচ্ছি। তারপর চললাম আবার অপর সাইডে, গিয়ে দেখলাম খুব সুন্দর বাগান করে রেখেছে, ফুল বাগান। তবে এরও নিয়ম কানুন আছে কিছু। কেউ যদি হাতির পিঠের ওপরে ওঠে তার 500 টাকা জরিমানা হবে, এভাবে লেখা আছে। কেউ গাছের ফুল টুল ছিঁড়বেন না, নিয়ম কানুন লেখা আছে। তবে এখানে লেখা আছে কেউ যদি হাতির পিঠে ওঠে 500 টাকা জরিমানা হবে। খুব সুন্দরভাবে গাছপালা লাগিয়ে রেখেছে, চলে গেলাম। এখানে নার্সারির একটা দোকান দেখা যাচ্ছে, তবে নার্সারি কি বলতে পারবো না, তবে বিক্রয় কোনো কিছু নেই, চারার কোনো বিক্রয় নেই। তবে সামনে আরেকটা দোকান করলাম, এখানে কিছু ফুলের টব দেওয়া আছে, এত সুন্দর লাগলো ফুলের টবগুলো, খুব সুন্দরভাবে গাছগুলো লাগিয়ে রেখেছে। তারপরে এই সাইডে আরেকটা বাগান আছে, গেটম্যান আছে, তবে ওখান থেকে ঢুকতে দিচ্ছে না, কারণে বলতে পারবো না ভিতরে কি চলছে। সবাই যাচ্ছে, তবে গেটম্যান আমাদের যেতে দিল না। সুন্দরভাবে
জায়গাটা খুব সুন্দর লাগলো। তবে ফুলটা দেখে আমার খুবই ভালো লেগেছে, ফুলের টবগুলো, ফুলের টবটা খুব সুন্দর লাগলো। এখানে ফুলও হয়ে আছে। এখান থেকে একটা গির্জা দেখা যাচ্ছে খুব দূরে, ওটা ওখানেও যাবো, তবে ওটা যেতে একটু দেরি হবে, ওটা অনেক পর। তারপর আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাবো অফিসে। চলে যাচ্ছি আবার মাঠে চলে যাচ্ছি। সাইড হয়ে চলে গেলাম। বাগান করে রেখেছি। এই পঞ্চাশটা কোনো আবার সুন্দর ভিডিও দেখাবো। এটা হচ্ছে সুন্দর ভিডিও। সুন্দর জায়গা আসলাম, দেখলাম খুব সুন্দর ভাবে চৌকি ওরা পাক খাচ্ছে, ওরা চৌকিতে পাক খাচ্ছে, আমার দেখে মাথা ঘুরছে। রাতের ভিউটা মোটামুটি ভালো লাগছে। আমরাও চলবো বলে গেছিলাম, কিন্তু মাথা ঘুরবে বলে আর উঠলাম না। মারাত্মকভাবে তরুণ দিচ্ছে, উঠলাম না। আরো সুন্দরভাবে আরো সবাই উঠছে, পার্কিং করবে আবার। এদিকে ট্রেন যাচ্ছে, বগির ট্রেন। হয়ে গেল, আমরা চলে আসলাম আর এক জায়গায়। এসে দেখলাম সবাই ফটো তুলছে। এই জায়গাটায় সন্ধ্যেবেলার দিকে না এসে যদি দিনের বেলা আসতাম খুবই সুন্দর লাগতো। সন্ধ্যেবেলাটাও ভালো লাগছে, তবে এটা দিনের বেলা হলে ফটোগুলো ভালো করা যেত। এখন রাত্রের বেলা ভিউটা ভালো লাগছে, লাইটের ভিউটা ঠিক আছে। রাত্রের ভিউটা খুব সুন্দর লাগছে, তবে এখানেও কটা ফটো তুলবো আমরা, ফটো
চলে যাচ্ছি সাইডে। জায়গাটা মোটামুটি সুন্দর। কার কী রকম লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এই জায়গাটায় কে কতবার গিয়েছো অবশ্যই জানাবেন। এটা হচ্ছে বসিরহাট সংলগ্ন। কতবার গিয়েছো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে জায়গাটা সেটাও জানাবেন। জায়গাটা আমার তো ভালো লেগেছে, কার কীরকম লাগে সেটা তো জানি না, তাই বলছি কার কেমন লাগে অবশ্যই জায়গাটা সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ। এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করলাম। অবশ্যই ভিডিও জানাবেন।